আচ্ছা দর্শক, আজকে যদি আমি আপনাদের দেখাই শাবনূর, মৌসুমী, পপিরা তাদের ১ম সিনেমায় কেমন অ্যাক্টিং করেছেন, তাহলে কেমন হয় বিষয়টা বলুন তো? অবশ্যই মজার হয়, তাই না? তো চলুন আজকে আমরা এটাই দেখব। আমাদের প্রিয় অভিনেত্রী মৌসুমী, শাবনূর, পপি তাদের ১ম সিনেমায় কেমন অভিনয় করেছেন। প্রথমেই থাকছে আমাদের প্রিয়দর্শিনী মৌসুমীর জীবনের ১ম দেওয়া শট। প্রথম শটেই যে মিষ্টি হাসি তিনি দিয়েছেন, সেই হাসিতেই পুরা বাংলাদেশ মুগ্ধ। প্রথম সিনেমাতেই সৌন্দর্য দিয়েই খ্যাতির চূড়ায় উঠে যান মৌসুমী। এবার দেখব বাংলা সিনেমা জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী শাবনূরের প্রথম সিনেমার প্রথম দেওয়া শট। মজা, খুব মজা। মিষ্টি কিশোরী শাবনূর অসাধারণ অভিনয় করেছিলেন তার প্রথম সিনেমাতেই। বয়স মাত্র ১৩ বছর হলেও অভিনয়ে কিন্তু শাবনূরের কোনো ঘাটতি ছিল না। শাবনূর প্রথম সিনেমাতেই তার জাত চিনিয়েছিলেন। এইবার দেখব আমাদের বনসুন্দরী পপির প্রথম সিনেমায় প্রথম দেওয়া শট। পপি। কোথাও না বাবা, বান্ধবীদের নিয়ে মাঠে খেলছিলাম। লক্স ফটোসুন্দরী পপি তার প্রথম শটেই কিন্তু বেশ গ্ল্যামারাস ভাবেই ধরা দিয়েছেন। পাশাপাশি অভিনয়টি খুব মিষ্টি এবং চঞ্চল। এইবার দেখব এই ৩ সুন্দরীর প্রথম মুভির ৩টি ছোট্ট, ছোট্ট অভিনয়ের ক্লিপ, যেগুলোতে তাদের অভিনয়গুলো খুব অসাধারণ লেগেছিল। প্রথমেই থাকছে মৌসুমীর বলা তার প্রথম সিনেমায় একটি মিষ্টি রোমান্টিক ডায়ালগ। ভাড়াটা বেশ সস্তা, তবে রসিদটা খুব পাকা। দর্শক, আপনি কি এরকম রসিদ জীবনে কখনো পেয়েছেন? পেলে ভালো, না পেলে আরো ভালো। ফটোগ্রাফি সম্পর্কে আপনি খুব ভালো জানেন। এক কাজ করুন, মিষ্টি কণ্ঠ, স্পষ্ট উচ্চারণ আর স্বাভাবিক অভিনয় সব মিলিয়ে মৌসুমী অসাধারণ। কে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। কেয়ামত থেকে কেয়ামত মুভিতে এটি ছিল মৌসুমীর লাস্ট ডায়লগ। তো দর্শক, এখন আমরা শুনলাম মৌসুমীর পরপর ৩টি ডায়লগ, যেগুলোতে মৌসুমীকে মনে হয়েছে তিনি পরবর্তীতে অসাধারণ একজন অভিনেত্রী হতে পারেন। এবার দেখব ঢালিউড কুইন শাবনূরের চাঁদনি রাতে সিনেমায় দেওয়া ৩টি অসাধারণ ডায়লগ। ডায়লগগুলোতে তিনি কেমন অ্যাক্টিং করেছেন চলুন দেখে আসি। এই, কি হবে এখন? চল চল চল। এত অল্প বয়সে শাবনূর এত ভালো অভিনয় করেছেন ভাবাও যায় না। খুব সুন্দর প্লাস মিষ্টি অভিনয় হয়েছে। খাওয়া ছিঁড়ি দেখ, মনে হয় কতদিন কিছুই খাইনি। চুপ কর চামড়ে। ডায়লগ ডেলিভারি দেখেই মনে হচ্ছে তিনি হতে চলেছেন ঢালিউডের নেক্সট সুপারস্টার। আর সেটিই কিন্তু হয়েছিল। শাবনূর হয়েছিলেন বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ সুপারস্টার। আমি এখন কি করি? আমি এখন কি করি? এই ট্র্যাজেডি সিনটিতে শাবনূর তার কান্নার অভিনয় যোগ্যতা দেখিয়েছেন, যা পরবর্তীতে আরো বহুল গুণে গুণান্বিত হয়ে অসাধারণ একটি রূপ নিয়েছিল। সবগুলো সিনেই শাবনূর অসাধারণ অভিনয় করেছেন এবং দেখিয়েছেন কিভাবে হতে হয় সুপারস্টার। এবার দেখব বনসুন্দরী পপির প্রথম সিনেমা কুলিতে দেওয়া ৩টি অসাধারণ ডায়লগ। আপনার পরশ পেলে নরককে আমি স্বর্গ বানাতে পারি। প্রথম ডায়ালগটি দেখে মনে হচ্ছে পপি আসলে অনেকদিন যাবত অভিনয় করেন। তা কিন্তু ছিল না। প্রথম দিক থেকেই পপির অভিনয় বেশ পাকা ছিল। কেমন দেখলি? যেমনটি চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর। প্রিয় দর্শক, খেয়াল করে দেখেছেন মৌসুমীর চাচাতো বোন হলেও পপির কণ্ঠ কিন্তু অনেকটাই শাবনূরের মতো। পাশাপাশি পপির অভিনয়ও অনেকটা শাবনূরের মতো হতো। তাই অনেকেই তালগোল পাকিয়ে ফেলতেন পপি এবং শাবনূরের মধ্যে। স্বপ্ন ভেঙে গেল। চাই না, চাই না আমার দামি গাড়ি বাড়ি। আমি আপনার
প্রিয় দর্শক, প্রথম সিনেমাতে পপিও চিনিয়েছিলেন তার জাত। তিনিও কিন্তু অসাধারণ অভিনয় করেছিলেন তার দুলাভাই ওমর সানির সঙ্গে। সব মিলিয়ে ৩টি সিনেই পপি অসাধারণ অভিনয় করেছেন এবং দেখিয়েছেন তিনি একজন জাত অভিনেত্রী। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো। আজকে আমরা দেখলাম আমাদের সকলের প্রিয় এই ৩ অভিনেত্রী তাদের প্রথম সিনেমায় কেমন অভিনয় করেছেন। তো দর্শক, এই ৩ অভিনেত্রীর মধ্যে আপনার প্রিয় অভিনেত্রী কে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। পাশাপাশি বাংলা সিনেমা জগৎ সম্পর্কে আরও ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো জানতে আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।